ওকে, নমস্তে, নমস্কার। নমস্তে, নমস্কার। ওয়েলকাম টু দ্য কেডিএস শো। আর খুব ভালো লাগছে আমার পডকাস্ট আপনার সাথে করে, ফার্স্ট টাইম পডকাস্ট, হরি বল। তাই না? হ্যাঁ Yes, yes, yes. Thank you for inviting হ্যাঁ, me. কেমন আছেন বলুন? আমি ভালো আছে এখানে, মানে আচ্ছা, আবতারিতে খুব এসেছি। ভালো, আমিও ভালো আছি। তো আপনার সাথে Yes, ফার্স্ট টাইম পডকাস্ট হচ্ছে, তো খুব এক্সাইটেড ছিলাম এই পডকাস্টটার জন্য। ফাইনালি এটা হচ্ছে। হরি হরি বল। এভরিথিং ইজ গড মার্সি। ভগবান না চাইলে এই পডকাস্টটা আমি করতে পারতাম না। এই যে এত প্রবলেম হচ্ছে, তারপরে আলটিমেটলি এসে পডকাস্টটা হচ্ছে। বিলকুল বিলকুল। সামনে দুর্গাপূজা আসছে, দুর্গাপূজায় আসুন, এনজয় করুন। হ্যাঁ, এখন আমি কার্তিক মাসে আমার আছে, মানে আচ্ছা প্ল্যান আছে। তো যদি গুরু গৌরাঙ্গ কৃপা হইলে তো আইদার বৃন্দাবন যাব, নাই তো আমি মায়াপুর যাব, মানে একটা প্ল্যান আছে। তো আচ্ছা। দেখি। তো মায়াপুরের পরে আসবেন কলকাতাতে। 100%, 100%. Yes, yes. We will go through হ্যাঁ, তো Kolkata. আপনার জার্নিটা একটু বলুন, কি করে শুরু হলো এগুলো? হ্যাঁ, মানে আমি আমার মানে পার্সোনাল, আমি আগে মানে আপনাকে বলবেন কি আমি অ্যাকচুয়ালি আই এম বর্ন ইন উডুপি, মানে উডুপি যে এক আছে জায়গা কর্ণাটকা ভিতরে, ম্যাঙ্গালোরের কাছে। তো ওখানে আমার আমার জন্ম হয়েছে। তো এক উডুপি এক ফেমাস কৃষ্ণ টেম্পল, ইট ইজ ম্যাঙ্গালোরের কাছে। তো ওখানে আমার জন্ম হয়েছে। আর জন্মের পরে আমার যে পরিবেশ হয়েছে, মানে আমার যে গ্রোন ওয়ার আই গ্রোন আপ, তো তে মুম্বাইতে আন্ধেরিতে। তো ওখানে আমার জন্ম হয়েছে। তো ওখান থেকে আহ, মানে শুরু হয়েছে। তো ওখানে আমার বার্থ প্লেস থেকে যে বলে না জন্মভূমি, জন্মভূমি আছে উডুপি, কর্মভূমি বলে তো মুম্বাই আর বম্বে। তো ওখানে স্কুলিং হয়েছে। তো স্কুলিং মানে আমার ইন্ডিয়াতে, মানে আমি মুম্বাইতে স্কুলিং আপ টু 10th স্ট্যান্ডার্ড, মানে আপ টু দ্য এজ অফ 15 ইয়ার্স। তো আমি এক স্কুল আছে শ্রীরাম ওয়েলফেয়ার স্কুল, ওখানে আমার স্কুলিং ছিলাম। অ্যান্ড স্কুল থেকে কলেজ ওখানে ভবন্স কলেজ ছিলাম। আর ভবন্স কলেজে পরে আমি ইঞ্জিনিয়ারিং করেছে ইউনিভার্সিটি অফ পুনা, বিশ্বকর্মা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওখানে বি মেকানিক্যাল। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করলে তো আমি আগে মানে জব করতে করতে ওখান থেকে আমি ইন্ডিয়া জব পেয়ে আমি এখানে বিদেশে, মানে 2006 থেকে আমি বিদেশে থাকি। তো আই এম স্টেইং ইন অ্যাব্রড। তো এইটা যে বললেন, এটা আপনার ফ্যামিলিতে প্রথম থেকেই ছিল স্পিরিচুয়াল? আপনি ছোট থেকে স্পিরিচুয়াল ছিলেন? অ্যাকচুয়ালি মানে আমার ফ্যামিলি ছোট থেকে স্পিরিচুয়াল, বাট মানে আমি যে বম্বেতে যে স্কুলিং ছিলাম, তো স্কুলিং এ বেশি আমি স্পোর্টস, মানে স্পোর্টসম্যান ছিলাম when I was child. तर আমি অ্যাকচুয়ালি ব্যাডমিন্টনে ক্যাপ্টেন ছিলাম। আর আই ইউজ টু প্লে ব্যাডমিন্টন। সো আই ওয়াজ ক্যাপ্টেন ফর ব্যাডমিন্টন। आणि আমি ক্রিকেট, মানে স্পোর্টস এর ভিতরে খুব আমার মানে ইন্টারেস্ট ছিলাম। বাট আমার যে দাদা, মাই এল্ডার ব্রাদার সুভাষ মাল্যা, উনি ডক্টর, ডক্টর সুভাষ মাল্যা। তো উনি আমার ইন্সপিরেশন স্কুলে। তো উনি ওনার ইন্সপিরেশন থেকে আমি মানে যে স্টাডিজ এর ভিতরে আমি ইন্টারেস্ট ছিলাম। আর আমার ঘরে আমি অ্যাকচুয়ালি আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি জিএসবি মানে গৌড় সারস্বত ব্রাহ্মিনস। তো এই যে কোঙ্কনি বলে আমার মাদার টাং। তো আমি যে আমার যে কমিউনিটি আছে, এটা স্পিরিচুয়াল কমিউনিটি। তো আমার যে ইনিশিয়ালি আমার যে কি বলে থ্রেড সেরেমনি আমার মুম্বাইতে হয়েছে। তো ওখান থেকে আমার পরিবেশ যে আছে স্পিরিচুয়াল ছিলাম। বাট চাইল্ডহুডে আমার অ্যাকচুয়ালি ইসকনে কিছু সম্পর্ক খুব কম, মানে কলেজে। তো সম্পর্ক আগে মানে যখন জব স্টার্ট হয়েছে ওই সময় আমার সম্পর্ক হয়েছে। বাট চাইল্ডহুড ওয়াজ স্পিরিচুয়াল, মানে মা বাবা স্পিরিচুয়াল ছিলাম। আর আমার ঘরে জন্মাষ্টমী, মানে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, এমন সব, তুলসী বিবাহ, ये सब খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, রামনবমী, এসব সেলিব্রেট করতাম। আচ্ছা, তো আপনার ছোটবেলার কিছু মেমোরিজ আছে, স্কুলের কোনো মেমোরিজ?
হ্যাঁ, স্কুল অ্যাকচুয়ালি স্কুলে আমি না মানে খুব আ এক বলে তো আমি যেমন বলেছি আমি স্পোর্টস এ খুব ইন্টারেস্ট আমার। তো স্পোর্টস জন্য আমি ফুল টাইম আমার স্কুলে আমি মানে আ কি বলে আ ফুল টাইম আমি আ মানে খেলা করে ব্যাডমিন্টন, ক্রিকেট এমন। তো আমার মানে এক মেমোরি মানে আমি স্টাডিজ যখন 7th স্ট্যান্ডার্ড পর্যন্ত খুব পিছে। মানে আমার দাদা used to come first স্কুল স্কুল ভিতরে 2 বরস আগে। আর আমার স্কোর ছিলাম মানে লাস্ট মানে 60, 62 ক্লাসের ভিতরে যে লাস্ট তো খুব চিন্তা ছিলাম। বাট আমার যে বাবা আছে বাবা খুব ভালো। তো উনি কেমনই মানে এটা কি বলে ডিফারেন্স করলে না। উনি আমাকে সাপোর্ট করেছে। তো আমার ওখানে আমার চাইল্ডহুড মেমোরি মানে আমার এক টিচার ছিলাম, পনি টিচার। তো ওনার মার্গদর্শনের ভিতরে 7th স্ট্যান্ডার্ড পরে আমার চেঞ্জ হয়েছে। তো এটা আমার এক মেমোরি আছে কি কেমন উনি আমাকে ডিসিপ্লিন শিখালাম। তো one of the childhood memory is that 7th স্ট্যান্ডার্ড to 8th স্ট্যান্ডার্ড আমার যে চেঞ্জ মানে লাইফ চেঞ্জ হয়েছে। আমার এডুকেশন ভালো হয়েছে আর ওটা এক চাইল্ডহুড মেমোরি আপনি বলতে পারেন। আচ্ছা, না অনেক সময় হয় কি 7-8 স্ট্যান্ডার্ড থাকে তখন একটু বাচ্চাদের টাইপের মেন্টালিটি থাকে, তখন খেলা যেরকম বলছেন আপনি খেলা ভালোবাসেন, খেলা তারপরে গল্প করা মানে ওরকম একটা মেন্টালিটি থাকে, এটা বাচ্চা বাচ্চা টাইপের। তখন অনেক সময় পড়াশোনা ভালো মানে স্টাডি খুব ব্রেন থাকলেও অনেক সময় এইগুলোর জন্য পড়াশোনা অনেকটা পিছিয়ে যায়। তারপরে আবার যখন বড় হয় তখন বুঝতে পারে যে এডুকেশন দরকার আছে, পড়াশোনা দরকার আছে, তখন আবার পড়াশোনাটা মন দেয়। তো এটা আমার ক্ষেত্রেও আমি করছি যে আমি ফার্স্ট থেকে একদম নার্সারি থেকে 1 থেকে পুরো আপ টু ক্লাস 5 তে আমি ফার্স্ট গার্ল ছিলাম। 5 যদি ফার্স্ট নাও হতাম সেকেন্ড থার্ড তো আসবেই আসবে, এটা কনফার্ম ছিল। তো আমার মা বাবা খুব হ্যাপি ছিল এবং খুব এক্সাইটেড যে না এবারে তো আসবে, এবারে তো ফার্স্ট হবে না সেকেন্ড হবে ক্লাস 10 এক্সামের মধ্যে। তো তারপরে যখন 7-8 হলো তখন আমি একটু পিছিয়ে ছিলাম, তখন একটুখানি স্লো হয়ে গেলাম পড়াতে। তারপরে যখন ক্লাস 10 তখন আমি আবার আমাকে বাড়িতে সবাই বলছে যে ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা 10th লেভেলের এক্সাম ইম্পর্টেন্ট। তো তো সেই জন্য তখন আবার ক্লাস 10 থেকে আবার ভালো করে পড়াশোনা করলাম। তারপরে ক্লাস 11-12 সায়েন্স স্ট্রিমস থেকে ছিল। তো এরকম ভাবে আপস এন্ড ডাউনস পড়াশোনায় থাকে। তো এবার যখন যারা একটু ইন্টেলিজেন্ট টাইপের তারা পুরো কন্টিনিউ করে একদম ফার্স্ট র্যাঙ্ক অলসো হোল্ডার না। তো সবসময় ওরকম নাও হতে পারে। তারপরে এবার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কেউ স্পোর্টস, কেউ ডান্স, তো তখন এটা একটু থাকে। তারপরে আবার কেউ স্পিরিচুয়াল যখন চলে যায় তখন একটু আপস ডাউনস হয়। এটা হয়, তবে বাবা মার একটুখানি টেনশন থাকে যে যখন কেউ ওয়ান র্যাঙ্কে আসছে, ওয়ান র্যাঙ্ক থেকে একটু স্লোতে কেন ডাউনে আসবে, অলওয়েজ আপে থাকবে, এটা একটা টেনশন থাকে তাদের। তো সেটা আর কি সব মিলিয়ে ঝুলিয়ে চলে। কারেক্ট। ইয়েস, ইউ আর রাইট, ইউ আর রাইট। তো আপনার স্কুল লাইফে এটা গেল, এবার কলেজ লাইফে কোনো মেমোরিজ আছে ইঞ্জিনিয়ারিং এর সময়? ইয়েস, কলেজে অ্যাকচুয়ালি যে যখন মানে স্কুল থেকে যখন কলেজে ভর্তি হয়েছে তো ও সময় মানে আমার মানে যে লিটল সিরিয়াস মানে কারণ ইঞ্জিনিয়ারিং এ ছিলাম। তো ওখানে মেমোরিজ মানে সেম। ওখানে গিয়ে তো আমার ব্যাডমিন্টন আর ক্রিকেট অ্যাড হয়েছে মানে। তো ওখানে আমি অত ক্রিকেট খেলতাম মানে আজকে কাউকে বললে তো তো মানে মানে বিশ্বাস করবে না। মানে সকালবেলা ফ্রম 6:30 টিল ইভিনিং 6:30 মানে কোই কোই বিশ্বাস করবে না। তো মানে আমি ইঞ্জিনিয়ারিং করতাম। তো যখন ছুটি আমি পেতাম তো ওখানে লোকাল ক্রিকেট এমন সব মানে এসব করতেন। বাট আমার মেমোরিজ মানে আমি ওখানে যে আমার কলেজে আমি টুর্নামেন্ট আমি আমার ভিতরে ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতরে এক টুর্নামেন্ট তো আমি উইন করেছে। তো উইন করে আমি ক্যাপ্টেন ছিলাম। তো যখন ক্যাপ্টেন ছিলাম তো আমার যে আমাকে যে ট্রফি দিয়েছে তো আমার যে গাইড ছিলাম এই গার্ডগিল এই গাইড তো উনি আমাকে বলছে কি আমি তো দেখেছি আপনি সিরিয়াস স্টাডিজ করছেন। তো আমি তো জানি না कि আপনি এত ভালো ক্রিকেট খেলে। তো ও সময় উনি যখন স্টেজে আমি গেছে তো আমাকে ট্রফি পেয়েছে। তো ও সময় মানে ইট ইজ ওয়ান অফ দ্য মেমোরিয়াল মানে মেমোরিজ থাকে। তো আজই আমি আমার কাছে ফটো আছে।
খুব পুরনো ফটো, মানে যে ইঞ্জিনিয়ারিং এর ফটো। তো 1993, তো ও সময় ট্রফি আমার আমার হাতে ট্রফি আছে, সবাই আমার যে আমার যে ফ্রেন্ডস আছে তো ওনার সঙ্গে। তো দ্যাট ওয়াজ ওয়ান মেমোরিয়াল। आणि ওখানে বাইক খুব চালাতাম, মানে ইঞ্জিনিয়ারিং পুনা ইঞ্জিনিয়ারিং করতাম তো ও সময়। তো এটা আমার যে চাইল্ডহুড বেসিক্যালি স্পোর্টস আর এর ভিতরে ছিল। আচ্ছা, না এইগুলো একটা মেমোরিজ থাকে না, যখন ফটোগুলো আপনার যে বলছেন ফটো আছে, ফটোগুলো যখন আপনি দেখবেন তখন আপনি ওই এরাই চলে যাবেন যে এইগুলো আমি করেছি, এইগুলো আমার অ্যাচিভমেন্ট আছে, এনজয় করবেন, ওটা মেমোরাইজ করবেন যে হ্যাঁ এইগুলো এগুলো আমি করেছি, এটা আমার খুব ভালো লাগছে, এটা আপনি মনে করবেন। কারেক্ট, 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 এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দ্যাট ফটোস তেজ মেমোরি আছে। তো মানে ও সময় তো স্মার্টফোন ছিলাম না, তো ক্যামেরা যে আছে ওল্ড ফিল্ম ক্যামেরা ছিলাম। তো মানে যেহেতু আছে ছোট, মানে আছে 30-40 ফটো আছে। তো ওখানে ওখানে এক মেমোরিয়াল, মানে মেমোরেবল ইনসিডেন্ট আছে যে আমি মানে বলতে চাই। আমার এক বন্ধু আছে, মানে মনু কাপুর, দিল্লি থেকে আমি বম্বে এসেছিলাম। তো বসতে বসতে আমি সব গল্প করতাম। তো উনি আমাকে সবাইকে জিজ্ঞাসা করেছে কি বৈষ্ণব দেবী গেছে। তো আমি বলছি না, আমি তো নর্থ ইন্ডিয়া কবি, মানে हम गया ही नहीं, हम नॉर्थ इंडिया। तो उन्हीं दिल्ली থেকে। তো উনি বলে वैष्णो देवी गया नहीं? बोला ना। तो আমার সব 4-5 বন্ধু ছিলাম, তো বলে বলে চলো কাল हम लोग चलते हैं। তো আমি বলছি আমার কাছে টাকা নেই, আমার কাছে বাবাকে জিজ্ঞাসা করিনি, আমি তো আর ইঞ্জিনিয়ারিং ছুটি ছিলাম। তো উনি বলছে কালকে কালকে আমি মানে ফিক্স করেছে সবাই যে বন্ধু করে আমি এখান থেকে দিল্লি, দিল্লি থেকে জম্মু, জম্মু থেকে কটরা, কটরা থেকে হেঁটে হেঁটে মানে ও সময় 25 ডিসেম্বর, মানে এত মানে ঠান্ডা। তো ও একটা মেমোরেবল মানে ইনসিডেন্ট কি, তো ঠান্ডা ভিতরে আমি সিঁড়ি থেকে বৈষ্ণো দেবী করেছে। তো বৈষ্ণো দেবী আপনি শুনেছিলাম, মানে আমি ইউ মাইট হ্যাভ হার্ড, ইট ইজ মানে ইন দ্য মাউন্টেন্স, জম্মু এন্ড কাশ্মীর, ভেরি ফেমাস টেম্পল। তো ও এক মেমোরেবল ইনসিডেন্ট আছে। সেটা বুঝতে পারছি, মানে প্রথম থেকেই আপনার স্পিরিচুয়াল জার্নিটা অ্যাটাচ হয়ে আছে, ছোট থেকে কিছু না কিছু স্পিরিচুয়াল ইনসিডেন্ট আপনার সাথে হচ্ছে, তো সেই জন্য আজকে এরকম একটা ব্যাপারে এসছেন, এরকম একটা পজিশনে এসছেন। और एक ইনসিডেন্ট আছে, মানে এটা ছোটবেলা যে মানে স্কুলের টাইমে আমি খুব মানে আমার শরীর খারাপ ছিলাম, মানে তো ওই সময় সূর্যগ্রহণ ছিলাম। তো আমার মা খুব চিন্তা করেছে কি সূর্যগ্রহণ আছে, আর আমার আমার হালত খুব খারাপ, মানে খুব মানে কি বলে টেম্পারেচার হাই। তো তো ও সময়ে আমার মা বলছে কি ডক্টর কি দেখাচ্ছে আমার শরীর মানে একদম খারাপ। তো উনি ও সময়ে নরসিংহদেব ভগবানকে প্রে করেছে, আর যে গোপীচন্দন মানে আমার মাথায় লাগায়, আর চন্দনে লেপ করে উনি আমাকে দিয়েছে, আর ও পরে আমার শরীর ভালো হয়েছে। তো এটা এক ওয়ান মোর ইনসিডেন্ট স্পিরিচুয়াল which I remember, হরিবল। অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল তো বিলিভ করতে হবে না, বিশ্বাস করতে হবে যে গড আছে, ভগবান আছে, সেটা বিশ্বাস করতে হবে, তবে দেখবেন মিরাক্কেল হবে আপনার সাথে। তো মিরাক্কেল হলে তখন আপনি আরো বিশ্বাস করবেন যে হ্যাঁ গড আছে, আমার যদি কোনো সময় বিপদ হয় ভগবান আমাকে বাঁচাবে যেভাবে হোক। বিলকুল, বিলকুল, বিলকুল। ও সময় যখন মা বলেছে তো আমি মানে আমি তো বলছিলাম ও মানে ও তো উনি বলছে কারেক্ট, মানে জানি না। বাট যখন এখন আমি বুঝছে কি বাবা ও তো মা বাবার যে ওনার বিশ্বাস ছিলাম, তো ওই বিশ্বাস আমি এটাই বলছি কি যে আমার স্বীকৃতি যে আসছে মা বাবা ওনার থেকে এসেছে। হ্যাঁ, আপনার অনেকটা ওনারাই হেল্প করেছে লাইফে কারেক্ট, গ্রো হতে। ইয়েস, ইয়েস। তো এখন কি মুম্বাইতে থাকেন? না, এখন মুম্বাই থেকে আমি এখন আবুধাবি, মানে আওতারি দেশ, মানে গালফ যে মিডল ইস্ট, আমি ওখানে কাজ করে। হ্যাঁ দুবাই, হ্যাঁ দুবাই থেকে মানে 200 কিলোমিটার দূর, এখানে এক প্রাইভেট কোম্পানি আমি কাজ করে। তো এখানে আমি মানে 2000 ফ্রম 2010 9-10 থেকে আমি এখানে আছি, মানে অ্যারাউন্ড 13-14 ইয়ার্স আই এম ইন আবুধাবি।
তো এখানে যেরকম ইন্ডিয়াতে আপনি বলছেন যে মুম্বাইতে একটা স্পিরিচুয়াল কানেকশন আছে, তারপর আপনি যেখানে জন্মেছেন উডুপি, ওখানে ওখানকার একটা স্পিরিচুয়াল, তো আবুধাবিতেও কি স্পিরিচুয়াল একটা কানেকশন আছে? কারণ আবুধাবি জায়গাটা বা দুবাই যে জায়গাটা, ওটা হিন্দু কালচার একটু কম আছে, বেশিরভাগ মুসলিম কালচার আছে, অন্য রিলিজিয়ন আছে কালচারটা, তো হিন্দু কালচারে মানে সমস্যা হয় না ওখানে? না না, ওখানে মানে আমি যে আমার অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল জার্নি এখান থেকে হয়েছে। তো অ্যাকচুয়ালি যে আগে যে আছে যে কানেকশন ছিলাম, তো এখানে আমাকে আমার এক বন্ধু ছিলাম, তো আমি যে আগে কোম্পানি কাজ করতাম, তো উনি আমাকে ফার্স্ট টাইম মানে আমার যে স্পিরিচুয়াল কানেকশন আপনি বলবেন, তো উনি আমাকে 2009-10 উনি আমাকে দুটো বুক দিয়েছে। দ্যাট ইজ মাই স্টার্টিং পয়েন্ট অফ কানেকশন টু ইসকন। তো ফার্স্ট মানে ওনার নাম আছে রমেশ সুব্রমণ্যম, উনি এক্ষুনি আমার বন্ধু আছে। তো উনি আমাকে দুটো বুক দিয়েছে। এক বুক আছে বাই রাধানাথ স্বামী মহারাজ, জার্নি হোম, তো খুব সুন্দর বুক আছে। और सेकंड মানে এক ভগবত গীতা দিয়েছে, আর ওর ভগবত গীতা উপর আমার যে এখন গুরু মহারাজ আছে, ইউজুয়ালি জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, ওনার ফটো ছিলাম। তো এটা দুটো বুক আমাকে দিয়েছে, আর ওখান থেকে আমার যে কি বলে কানেকশন স্টার্ট হয়েছে। অ্যাকচুয়ালি মাই স্পিরিচুয়াল লাইফ স্টার্টেড ফ্রম হিম। এক এক যেমন বলে না 4 টাইপ গুরু আছে। তো এক আছে যে পথদর্শক গুরু, মানে উনি আপনাকে পথ দেখায়। আর এক হচ্ছে শিক্ষা গুরু, মানে যে আলাদা আলাদা শিক্ষা গুরু হতে পারবে। আপনার মা বাবা শিক্ষা আছে, আপনার মেন্টর, তো এমন শিক্ষা গুরু। তো পথদর্শক গুরু আমি বলতে পারবেন কি রমেশ সুব্রমণ্যম, উনি আমাকে ये বুক দিয়ে ইসকনে মানে ফার্স্ট এন্ট্রি উনি দিয়েছে। আর আগে আমার শিক্ষা গুরু আছে, খুব শিক্ষা গুরু সতীশ গোবিন্দ প্রভু, উনি এখন ইন্ডিয়ায় থাকে হুবলি। তো আগে উনি আবুধাবি থাকেন। তো এখন যে মুম্বাই আমার যে শিক্ষা গুরু আছে, হিজ গ্রেস সুকুশ্বর সুদামা প্রভুজি, মুম্বাই ব্রহ্মচারী, উনি আমার শিক্ষা গুরু। আর এখানে আবুধাবি আলাদা আলাদা খুব শিক্ষা গুরু আছে, আমার যাত্রা লিডার বহুরূপ নরসিংহ প্রভু, নিতাই নটেশ্বর প্রভু, আর আলাদা রসামৃত প্রভু। তো এমন আমার কানেকশন। তো ফার্স্ট পথদর্শক গুরু শিক্ষা গুরু, আর শিক্ষা গুরু আমাকে মার্গদর্শন করেছে হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজ থেকে। তো এটা কানেকশন। তো এটা যে কানেকশন, ফোর্থ যে গুরু আছে চৈত্য গুরু, আমার ভিতরে যে ভগবান আছে, উনি আমাকে মার্গদর্শন করেছে, উনি আমাকে রাস্তা দেখাচ্ছে। আচ্ছা, খুব ভালো এক্সপেরিয়েন্স। মানে ওখানেও থাকলে পরে ওখানেও আপনার কোনো না কোনো লোক পেয়ে যান যে কানেক্ট করতে পারে ভগবানের সাথে, আপনাকে হেল্প করতে পারে, তো আপনার লাইফ আরো গ্রো হয়। বিলকুল বিলকুল বিলকুল। আমার মানে আমি বলছি আমার কিছু তো সুকৃতি ছিলাম কি, অত লোক আছে ও ভিতরে উনি আমাকে আমার কন্ট্যাক্ট হয়েছে মানে। আর যে কন্ট্যাক্ট হয়েছে যখন ও সময়ে আমার কাকার মৃত্যু হয়েছে, আর কাকা আমার খুব মানে কি বলে আমাকে খুব ভালোবাসে। তো ওনার ম্যারেজ মানে হি ওয়াজ আনম্যারিড, রমেশ বালিয়া। তো উনি আমাকে খুব ভালোবাসে। তো ওনার যখন মৃত্যু হয়েছে, তো আমি খুব মানে কি বলে স্যাড। তো ও সময় উনি আমাকে বলেছে তুমি কেন এত চিন্তা করছো। আমি বলছি আমার আঙ্কেল ওনার মৃত্যু হয়েছে, তো আমাকে মানে আই এম ফিলিং স্যাড। তো ও সময় উনি আমাকে এটা বুক দিয়েছে ভগবত গীতা, আর এই যে জার্নি ব্যাক হোম। তো এটা দুটো বুক মানে যে ভগবত গীতার যে বুক খুব সুন্দর। I recommend everybody to read that book by Radhanath Swami Maharaj. It is a wonderful book, Journey Home. তো ওখানে যে থাকেন এখন, তো এখানে তাহলে কলকাতায় আসা হয় বা মুম্বাইতে আসা হয়? হ্যাঁ হ্যাঁ, যখন আমি প্রত্যেক বরস দুটো বার মানে 2-3 টাইমস আমি ইন্ডিয়া এসে, তো কার্তিক মাসে বৃন্দাবন যায়, যখন ফাল্গুন মাসে মানে যখন গৌর পূর্ণিমা আছে, যে আপনি দোল পূর্ণিমা বলে, ও সময় আমি আই গো টু মায়াপুর। और ভিতরে আমি টাইম আই টেক টাইম এন্ড আই গো টু মুম্বাই। আর আমার যে স্ত্রী আছে, মেয়ে আছে, সবাই আমি মানে উই কন্ট্যাক্ট মিট ইচ আদার দেয়ার অর সামওয়্যার ইন বিটুইন।
আচ্ছা, না আপনার অ্যাকচুয়ালি খুব ভালো বাংলাটা, আপনি এত ভালো বাংলা শিখলেন কি করে? মানে আপনার বর্ন এন্ড ব্রট আপ তো বাঙালি ফ্যামিলিতে নয়, তারপর আপনি মুম্বাইতে ছিলেন, তারপর এখন আবুধাবিতে কাজ করছেন, কিন্তু আমার সাথে তো একদম ভালো বাংলাতে একদম কথা বলছেন। এই বাংলাটা শিখলেন কি করে? আর বাংলাটার মানে ভাষাটার প্রতি এত ভালো লাগা, এত ইন্টারেস্ট এলো কি করে? অন্যান্য আরো ভাষাও তো আছে। কারেক্ট, কারেক্ট। এটা মানে এটা খুব মানে আপনি যে খুব সুন্দর এটা প্রশ্ন মানে অ্যাকচুয়ালি আচ্ছা এটা দুটো আনসার আছে। এক আনসার মানে আমার অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ আছে। তো আমার যে স্ত্রী আছে উনি বেঙ্গলি। তো ওজন্য উনি উনি তারকেশ্বর থেকে ওখানে থাকে যে হুগলি জেলায়। তো ওখানে আমার বোম্বেতে আমার মানে ওনার থেকে বিয়ে হয়েছে। তো ওয়ান রিজন ইজ বিকজ মাই ওয়াইফ ইজ বেঙ্গলি। তো ওর জন্য আমি বেঙ্গলি শিখেছে। पर আমি বলতে পারে বাট আমি লিখতে মানে আই ক্যানট রাইট বলতে পারে। তো সেকেন্ড যে ইন্টারেস্ট আছে ওটা ছিলাম ডিউ টু শিল প্রভুপাদ। মানে শিল প্রভুপাদ বলেছে কি যে চৈতন্য চরিতামৃত और যে বেঙ্গলি ভজন আছে মানে নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, তো এই যে ভজন और যে এই যে চৈতন্য চরিতামৃত যদি আপনাকে ওনার ইট ইজ সো সুইট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। তো যদি ও যে গ্রন্থে যে সুইটনেস তুমি চায় তো তুমি বেঙ্গলি শিখো। তো ওই জন্যই আর আমার যে গুরু মহারাজ আছে হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ উনি আমেরিকান হয়ে উনি খুব ভালো বেঙ্গলি বলে। তো উনি এখানে আমেরিকান সিটিজেনশিপ মানে উনি ছেড়ে উনি এখানে এসেছে আর মায়াপুরে মানে ওখানে থাকে উনি